আল্লাহ তাআলা বেশি করে দেখবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের যে জিনিসটা বেশি ভয় করি হে আমার উম্মত, সেটা হচ্ছে হয়তো বড় শিরক তোমরা অনেকেই করবে না, কিন্তু তোমাদের কাছ থেকে ছোট শিরকের ভয়ে আমি অস্থির আছি। ছোট শিরক অনেকেই করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি আবার, সেটা কোনটা? তিনি বলেন, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো, প্রদর্শন ইচ্ছা। লোকে খুব দেখবে আর তোমার প্রশংসা করবে, এইটা তোমার তামান্না, এইটার নামও শিরক। এটা ছোট শিরক। তো ছোট শিরক হলে অসুবিধা নাই কি মনে করি? ছোট শিরক হলেও বিরাট অসুবিধা আছে। সেটা ছোট গুনাহ নয়, শিরকের সাইজ ছোট, কিন্তু গুনার পরিমাণ বড়, কবিরা গুনাহ, এবং সেটা রিয়া হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই সমস্ত যারা মানুষকে দেখানোর জন্য, নাম কুড়ানোর জন্য নেক আমল করত, দ্বীনের কাজ করত, অনেক ভালো কাজ করেছে, শুধু লোকদের কাছ থেকে প্রশংসা, বাহবা, সুনাম, সুখ্যাতি অর্জন করতে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বলবেন, তোমরা তো অনেক দান করেছ, তুমি অনেক ইসলামের খেদমত করেছ, তুমি মসজিদ চালিয়েছ, খুব কাজ করেছ। আচ্ছা ঠিক আছে, কি জন্য করছো আমি সব জানি। লোকদের কাছে তোমার নাম কাম কুড়াতে চেয়েছো, যাও ওদের কাছে কিছু পাও কিনা দেখো, আমার কাছে তোমার কিছু নাই। আমরা কে আসি এইরকম কাজ করে এমন ঠকা ঠকতে, এমন সর্বশান্ত হতে? আবু উমাম আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক লোক মসজিদে নামাজ পড়তেছে আর দোয়া করে আল্লাহর কাছে হু হু করে কাঁদছে। তিনি বললেন, আহারে, এই কান্নাটা তুমি যদি ঘরে বসে কাঁদতে কত না ভালো হতো, সবার সামনে না কান্নাকাটি না করে। সবচেয়ে বড় দুঃসংবাদ হলো, আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের কিছু লোক আছে, তারা তেহামা পাহাড়, যেটা আরব দেশের দক্ষিণাঞ্চলে আছে, বিশাল একটি পাহাড়, এই পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে, এত নেকি। তাদেরকে দেখানো হবে, দেখো তোমার এই নেকি কত বড়। কিছুক্ষণের মধ্যেই এই নেকির পাহাড় সমস্ত ধূলিসাৎ হয়ে যাবে, কিছু নাই, সব ধুলা হয়ে উঠতে থাকবে, সব শেষ। কেন তাদের এই দুরবস্থা? এক সাওবান নামে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুরবস্থা কাদের, এত নেকি নিয়ে উঠবে পাহাড়ের মতো আর সব নেকি শেষ? তিনি বললেন, এরা হচ্ছে ওই লোক যারা মানুষের সামনে খুব ভালো কাজ করত, গুনাহ থেকেও দূরে থাকতো, কিন্তু যখন একলা একলা থাকতো, কিসের নেক আমল, গুনার মধ্যে ডুবে থাকতো। এদের এই নেক আমলগুলো, মানুষকে দেখানো আমলগুলো এরকম বরবাদ হয়ে গেছে। এখন আমি আপনার কি অবস্থা, আমাদের নিজেরটা চিন্তা করি। আমরা নেক আমল করি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি রিয়া করে, যার ইখলাস নাই, তা সে নিজের ব্যাপারে হিসাব করলে দেখুক, সে একলা যখন থাকে তখন নেকির কাজে, দ্বীনের কাজে তার অলসতা আসে কিনা, তেমন ইন্টারেস্ট নাই, কিন্তু সবার সামনে খুব বেশি ইন্টারেস্ট আছে। এটা একটা লক্ষণ, এর ভিতরে ইখলাস নাই। 2 নম্বর হচ্ছে, প্রথম হলো যে এ লেজি হয়ে যায় আর সে অলস হয়ে যায় আর মানুষের সামনে অ্যাক্টিভ হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে, যখন করে নিজে একলা একটু করে, কিন্তু লোকদেরকে দেখলে খুব বেশি করে করে। আর 3 নম্বর হচ্ছে, লোকেরা যদি একটু প্রশংসা করে তো আরো বেশি করে করে, আর প্রশংসা না করলে তেমন করে না, শেষ। এগুলো আমাদের মধ্যে কি পরিমাণ আছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সর্বশেষ কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি তার আমলের মধ্যে রিয়া নিয়ে আসে, দ্বীনের কাজে, নেকির কাজে রিয়া, লোকদেরকে দেখাইতে চায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো এই 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 লোকটি আমাকে নিয়ে এসে উপহাস করে, সে বলতে চায় আমি আপনার জন্য করি,